আত্মহত্যা করা হারাম, তার চাইতে জঘন্য হচ্ছে পালিয়ে যাওয়া। বোয়ালখালীতে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান দেখা করলেন শহীদ ওমর ফারুকের পরিবারের সাথে। চট্টগ্রামের বোয়ালখালীতে শহীদ ওমর ফারুকের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ 21শে আগস্ট বুধবার সকাল 11টায় বোয়ালখালী আসেন তিনি। এ সময় আমিরে জামায়াতের সাথে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণের সাবেক আমির জাফর সাদেক সহ অনেকেই। বোয়ালখালীর নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে আমিরে জামায়াত সদ্য পতন হওয়া স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হত্যাকাণ্ডের উদ্ধৃতি তুলে ধরে সব হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দেন। 2006 সালের 28 অক্টোবর পল্টন মোড়ে দিনের বেলা লগি বইটার তাণ্ডব চালিয়ে সেখানে 6 জন বনি আদমকে তারা হত্যা করেছিল। তারা সকলেই আমাদের ভাই ছিল। সেদিনকার হত্যার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনা, তার সহকারী হিসাবে আব্দুল জলিল সহ তাদের নেতাকর্মীদের নামে আমরা মামলা দায়ের করেছিলাম। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ওই দিনের হত্যাকাণ্ডের বিচার ইনশাল্লাহ এখন হবে। বাংলার জনগণ ঘৃণা করে ওদেরকে ভোট দেয় নাই। 18 সালের ভোট 14 সালের ভোট বর্জন করেছে, 18 সালে প্রত্যাখ্যান করেছে, আর 24 সালে এসে প্রতিরোধ করেছে। এরা জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে জনগণের প্রতি তাদের কোনো মায়া দয়া দায়বদ্ধতা ছিল না। শেষ পর্যন্ত ছাত্র তরুণ যুবকদের কোটা সংস্কার আন্দোলনের তুড়ে তারা ভেসে গিয়েছে। আপনাদের স্মরণ থাকার কথা, আমাদের কলিজার টুকরা নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে যুদ্ধ অপরাধের মামলায় তারা খুন করেছে। সর্বশেষ এই খুনের শিকার হয়েছেন আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী। আল্লাহ তাআলা বিচার আমাদের চোখের সামনে দেখায় দিচ্ছেন। আমাদের কোনো নেতা, কোনো দায়িত্বশীল বাংলাদেশ থেকে এক মুহূর্তের জন্য পালানোর চেষ্টা করেন না। আমি সেদিন সাংবাদিকদের সামনে বলেছিলাম, আত্মহত্যা করা হারাম, তার চাইতে জঘন্য হচ্ছে পালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা সেই শাস্তি তাদেরকে দিয়েছেন। একজন দুইজন নয়, দলে দলে সিগালের মতো পালিয়ে যেতে গিয়ে তারা এখন জনতার হাতে ধরা পড়ছে। দুষ্কৃতকারীদের সতর্ক করে তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে কলঙ্কিত করবেন না, ব্যর্থ করার চেষ্টা করবেন না, তাহলে জনগণই আপনাদেরকে পুরোপুরি পাওনা বুঝিয়ে দেবে। কিছু লোক পট পরিবর্তনের সাথে সাথে লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারি এগুলাতে তারা নেমে পড়ল। আমরা নিন্দা জানাই, আমরা ঘৃণা করি। 15.5 বছর আওয়ামী লীগ যা করলো, একটা পথ পরিবর্তনের সাথে সাথে যারা এই কাজ করেছে তারাও আওয়ামী লীগের মতোই। আমরা এদেরকে ভিন্নভাবে দেখি না। আমরা অনুরোধ করব, এগুলা বন্ধ করুন। হাজার শহীদের রক্তের বিনিময়ে এবারকার দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতাকে কলঙ্কিত করবেন না, বেইজ্জত করবেন না, ব্যর্থ করার চেষ্টা করবেন না, তাহলে জনগণই আপনাদেরকে পুরাপুরি আপনাদের পাওনা সমঝিয়ে দেবে। বক্তব্য পরবর্তীতে আমিরে জামায়াতের ভালোবাসায় সিক্ত হয় শহীদ ওমর ফারুকের পিতা। ওই সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শহীদদের ত্যাগ কোরবানির নজরানা স্মরণ করে শহীদদের মর্যাদা তুলে ধরে দোয়া মোনাজাত করেন আমিরে জামায়াত। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা যাদেরকে মকবুল শহীদ হিসাবে কবুল করবেন, সেই শহীদ আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবে রক্তের চাদর গায়ে নিয়ে। ক্ষত বিক্ষত অবস্থায়
রাব্বুল আলামিন ইয়াউমুত তালাককে জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, তোমাকে তোমার মায়ের পেট থেকে সুন্দরভাবে আমি সৃষ্টি করেছিলাম, আজকে তোমার এই অবস্থা কেন? আল্লাহর বান্দা বলবে তার কুদরতের সেজদায় পড়ে, মাবুদ আমার কি বলতে হবে আমার এই অবস্থা কেন? তুমি যে আলিমুল গায়েব, তুমি তো সব জানো আল্লাহ। আল্লাহ বলবেন তোমার মুখে শুনতে চাই। তখন ওই বান্দা বলবে, হে আল্লাহ, আমি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অধিকারের পক্ষে, আল্লাহ তোমার দিনের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম, তাই আমার বুক জাজরা করে দিয়েছিল। আমি এসেছি তোমার কাছে, এখন আমাকে তোমার ভালোবাসা, তোমার কাছে আমি এখন জাযা চাই। আল্লাহ বলবেন তোমাকে বিনা হিসাবে আমার জান্নাত দিয়ে দিলাম। ওই বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আর তোমার কিছু লাগবে? ওই হে রাব্বুল আলামিন, আমার একটা জিনিস লাগবে। ওই যে কি জিনিস আবার তোমার বাকি রাখলো? আমি তো তোমাকে আমার জান্নাতের সকল দরজা খুলে দিলাম। বলবে যে আল্লাহ আরেকবার আমাকে ফিরে যেতে দাও, আবার আমি শহীদ হয়ে তোমার কাছে আসতে চাই। তুমি আমাকে সম্মানিত করেছো একবার শহীদ হওয়ার কারণে, আমাকে বারবার জীবন দাও, আমি বারবার তোমার জন্য শহীদ হতে চাই। আর তোমাকে আমার জীবন দেওয়া পৃথিবীতে সম্ভব নয়, আমি দিব না, কিন্তু তুমি যতবারের তামান্না পোষণ করো ততবারের সব আমি তোমাকে দিয়ে দিলাম। আর কোনো আরজ? বলে হে রাব্বুল আলামিন আরেক আরজ। সেইটা কোনটা? বলবেন যে আমার যারা আপনজন ছিল তাদের কি অবস্থা আমার জানতে ইচ্ছা করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওদের কি অবস্থা, কি ফয়সালা? তখন যদি ওই পরিবারের, ওই গোষ্ঠীর মানুষেরা জাহান্নামের জন্য তাদের পাপের কারণে, অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা পেয়েই যায়, এমন 70 জন মানুষ যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, শহীদকে বলবেন এবার তোমার সুযোগ, তুমি সুপারিশ করতে পারো। এই শহীদ আল্লাহর কুদরতের সেজদায় পড়ে বলবে, আল্লাহ তুমি তো আমারে শিখাইই দিলে, আমি এদের মুক্তি চাই, নাজাত চাই, জান্নাত চাই তাদের জন্য। আল্লাহ বলবেন বন্দা তোমার এইটাও কবুল করলাম। কোনো মানুষের জান যখন ফেরেশতারা কবজ করেন তখন আল্লাহর কাছে গিয়ে হাজির হন। আল্লাহ বলবেন তোমরা আমার বান্দার জান নিয়ে এসেছো? বলে হে আল্লাহ নিয়ে এসেছি। বলে আচ্ছা ভালো কথা, তোমরা যখন জানটা নিয়ে আসলা তখন তাদের আপনজনদের মানসিক অবস্থাটা কি ছিল? ফেরেশতারা 2 ধরনের রিপোর্ট দিবেন, যা বাস্তবে দেখে গেছেন, পেয়ে গেছেন, তাই রিপোর্ট দিবেন। একদল মানুষের ব্যাপারে বলবেন রাব্বুল আলামিন ওরা চুল ছিটতেছে, ওরা মাথা দেয়ালে টুকতেছে, ওরা রুদন করতেছে। আল্লাহ বলবেন ওদেরকে ওদের উপরে ছেড়ে দিলাম, আমার কোনো দায়িত্ব নাই। আরেক দলের ব্যাপারে বলবেন হে রাব্বুল আলামিন জীবন তুমি দিয়েছিলে, যখন তোমার এই ফয়সালা এসে গেল ওই বান্দাকে আমরা নিয়ে আসব, তখন তার আপনজন বলল আমার মাবুদ যদি এই বান্দার উপরে সন্তুষ্ট থাকেন, আমরা আমাদের আল্লাহর উপরে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবেন এত কষ্টের পরে আলহামদুলিল্লাহ বলেছে? বলে হে রাব্বুল আলামিন আমরা সাক্ষী, সেই বান্দাবান্দিরা আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ বলবেন আর দেরি নয়, এখনই যাও আমার জান্নাতে ওদের জন্য বালাখানা একটা একটা করে বানাও, যার নাম আমি রেখে দিলাম বাইতুল হামদ। আল্লাহু আকবার। আর কি চান ভাই, আর কি চান? আল্লাহর পক্ষ থেকে দেখেন কত সৌভাগ্য আপনাদের, একটা সন্তান আল্লাহ আপনার ঔরসে জন্ম দিয়েছিলেন, আপনার স্ত্রীর গর্ভে জন্ম দিয়েছিলেন, আল্লাহ আল্লাহর রসুল স্বয়ং এই সুসংবাদগুলো আপনাদেরকে দিয়েছেন। সকালে আমিরে জামায়াত বোয়ালখালীতে আসার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বোয়ালখালীর শাকপুরায় জমায়েত হয় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও উৎসুক জনতা। আল্লাহু আকবার।